Okay, so in this video I'm going to show you how you're going to work with multiple variables মানে হচ্ছে আমি এতক্ষণে আমার একটা সিঙ্গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করছি এখন মাল্টিপল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে যখন কাজ করব তখন আমার অ্যানালাইসিসটা আমি কিভাবে করব সো এটার জন্য আমি সবার আগে যেটা করব সেটা হচ্ছে আগে আমি আমার ডাটা সেটটাকে আপলোড করে নেই আমি একটু আগে ডাউনলোড করছি ইন্টারনেট থেকে হোম প্রাইসটা আমি এটাকে একটু রিনেম করে নেই জাস্ট মাই হোম প্রাইসেস দিলাম হ্যাঁ এখন মাই হোম প্রাইসেসটাকে আমি আগে আচ্ছা এটা আপলোড আপলোড দেওয়ার পরে এখন আমি অ্যানালাইসিস স্টার্ট করব আমি আমার পাইথন ফাইল লেখার জন্য আমি আমার জুপিটার নোটবুকে ওপেন করে নিলাম এখন আমি এইটার জাস্ট নাম যেহেতু আনটাইটেলড আছে আমি দেব কি ব্যাপার ওকে সো লিনিয়ার রিগ্রেশন linear regression using multiple variables ওকে ফাইন এখন আমি যেটা করব আমি আমার নেসেসারি লাইব্রেরিগুলো ইম্পোর্ট করব এই যে এখানে আমি জাস্ট ফর সেভিং টাইম আমি আমার লাইব্রেরিগুলা আমি এখন আগের যে ভিডিওতে ওইখানে আমি কি করছিলাম ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করছিলাম বাট এখানে করতেছি না কারণ কি আমি এখানে ডাটা ভিজুয়ালাইজেশন করব না আমি যেহেতু ভিজুয়ালাইজেশন অলরেডি দেখাইছি এই ভিডিওতে আমি জাস্ট আমার মডেলটা তৈরি করব মাল্টিপল ভেরিয়েবলের ক্ষেত্রে আচ্ছা আমি জাস্ট একবার দেখা নেই আমার ডাটা সেটটা যেটা নিয়ে আমরা কাজ করব বেসিক্যালি আমি ডাউনলোডসে গিয়ে আমি এই যে এটা দেখেন এইখানে ডাটা সেটটাতে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারবেন যে এইখানে আমার যে ডাটা আছে এখানে কিন্তু আমার এরিয়া দেওয়া বেডরুমের নাম্বার দেওয়া এইজ দেওয়া এই তিনটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমার প্রাইসটা দেওয়া সো বেসিক্যালি আমি যেই মডেলটা তৈরি করব সেখানে আপনি আপনার এরিয়া বেডরুমস নাম্বার এবং এইজ র্যান্ডমলি ইনপুট দিবেন সেইটার এগেইনস্ট আপনার হাউসের প্রাইস কেমন আসতে পারে সেইটা দেখা যাবে এখন এইখানে আমি আমার ডাটা সেটটা দেখে সবার আগে কি বুঝতেছি দেখেন এই কলামটা ফাঁকা ইট মিনস কি এইখানে একটা মিসিং ভ্যালু আছে তো এই মিসিং ভ্যালুটা আমাদের হ্যান্ডেল করতে হবে সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করে আমার ডাটা সেটটাকে প্রি প্রসেসিং করে রেডি করব বা ডাটা ক্লিনিং যে কাজটা বলা হয় সেই কাজটা করব সেটা আমি এখন দেখাবো হাউএভার লেটস মুভ অন এইখানে এখন আমি কি করব আমার ডাটা ফ্রেমটাকে লোড করব df ইজ ইকুয়ালস টু আমি কি পিডি পান্ডাসকে বলতেছি পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি এইখানে আমি আমার ফাইলটা অলরেডি আপলোড করা আছে আমি জাস্ট হোমে যাব নিচে আমার ফাইলের নামটা কি ছিল মাই হোম প্রাইজেস না সো এখানে টাইপ সিএসভির মধ্যে এই যে মাই হোম প্রাইজেস সরি আমার আসলে এটা এই যে জাস্ট আমি এখানে জাস্ট এটা কপি করে আমি আমার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব জাস্ট দেখি যে আমার ডাটা ফ্রেমটা লোড হয়েছে কিনা এই যে আমার ডাটা ফ্রেম লোড হয়েছে বাট এখানে একটা মিসিং ভ্যালু আছে এখন এই মিসিং ভ্যালু আমি কিভাবে হ্যান্ডেল করব হ্যান্ডেলিং দি মিসিং ভ্যালুস আচ্ছা সো এটার জন্য আমি কি করতে পারি আমি আমার ডাটা ফ্রেমের মধ্যে যে বেডরুম আছে বেডরুমস এইটার আমি কি চাচ্ছি ডট মিডিয়ানটা দেখতে চাচ্ছি দেখি এই কমান্ডে আমার মিডিয়ানটা শো করে কিনা দেখেন মিডিয়ান 4 দেখাচ্ছে ঠিক আছে সো এখন আমি চাচ্ছি যে আমার এই জায়গার ভ্যালুটা আমি 4 দিয়ে রিপ্লেস করব সো কোথায় রিপ্লেস করব ডাটা ফ্রেম ডট বেডরুমস এর মধ্যে রিপ্লেস করব ইজ ইকুয়ালস টু ডাটা ফ্রেম ডট বেডরুমস যার মধ্যে কাজ করব এখন এইটার জন্য যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে একটা ফাংশন আছে ফাংশনটা হচ্ছে ফিল এনি ফাংশন তো আমি জাস্ট এই ফিল এনি ফাংশনটার মধ্যেই আমার মিডিয়ানের ফর্মুলাটা বসাবো ঠিক আছে সো আমি দিলাম ফিল এন এ মানেই হচ্ছে আমার ফিল এনি ঠিক আছে সো আমি কন্ট্রোল সি যে কন্ট্রোল ভি হ্যাঁ fill any that is fill না অ্যাপ্লাই করে এখন মিসিং ভ্যালু রিপ্লেস করব ওকে তো এটা এখন আমি দিয়ে তারপর আবার আমি আমার ডাটা ফ্রেমটাকে আমি জাস্ট একবার কল করব দেখি এই যে দেখেন আমার ডাটা ফ্রেমের ভ্যালুটা কিন্তু এখন আমার মোটামুটি আমার ডাটা ফ্রেমের প্রি প্রসেসিং এর কাজ শেষ এখন আমি মডেল তৈরি করব আমি এটাকে রেগ 2 দিলাম আচ্ছা রেগ মাল পিপল ঠিক আছে ইজ ইকুয়ালস টু আমি কি করব আমি লিনিয়ার মডেল আনছিলাম না লিনিয়ার মডেল
কোথা থেকে আনলাম? এই যে আমি লিনিয়ার মডেল কিন্তু sklearn মানে scikit-learn থেকে নিছি। এটার মধ্যে আমি কি চাবো? এটার মধ্যে দেখেন আমি মাল্টিভেরিয়েট রিগ্রেশন যেটা, এই যে এখানে দেখেন আমার এইখানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশনটা আমরা নেব, তাই না? কেন? কারণ আমরা রিগ্রেশন মডেল তৈরি করতেছি। ওকে, লিনিয়ার রিগ্রেশন, ফাইন। তা এখন হচ্ছে দেখেন আমার এইখানে লিনিয়ার রিগ্রেশনটা নেব, নেওয়ার পরে আমি যে আমার মডেলকে ট্রেন করব, ট্রেন করার জন্য আমার কোড হচ্ছে এইটা। যদিও এখানের কোডটা ডিফারেন্ট, আমি অন্য একটা কোড ইউজ করব। সো আমি লিনিয়ার রিগ্রেশন করব। লিনিয়ার রিগ্রেশনের পরে আমি কি করব? রেগ multiple মাল্টিপল ডট, এখন ফিট করব। এটার মধ্যে কাকে ফিট করব? এটার মধ্যে এখন আমার ডাটা ফ্রেমের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলগুলো, আমার এই ইনপুটগুলো কিন্তু অলওয়েজ অলওয়েজ আমার আমার 2D তে থাকতে হবে। 2D অ্যারেতে থাকার জন্যই আমি ডাবল থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি। বেডরুমস, তারপরে কমা, সরি, এটার পরে কমা, তারপরে আমার কোন ফ্যাক্টরটা আছে? ইন্ডিপেন্ডেন্ট এইজ। হ্যাঁ, তারপর আমি কমা ডিএফ ডট প্রাইস, যেটা আমি প্রেডিক্ট করব আর কি। আমি দেখি আমার এখানে কোনো ভুল আছে কিনা। দেখেন আমার রিগ্রেশন মডেল রেডি হয়ে গেছে। এখন আমি যদি মাল্টিপল রিগ্রেশন যে মডেলটাকে ডিফাইন করলাম বা অবজেক্টটা ডিফাইন করলাম, রেগ রেগ মাল্টিপলকে বললাম ডট যে তুমি প্রেডিক্ট করো। প্রেডিক্ট করার জন্য কিন্তু আমার এখন এইখানে কয়টা ভ্যালু দিতে হবে? এরিয়া, দেখেন আমার এরিয়া আমি তাহলে এইখানে ধরলাম যে আমি 2800 দেই। সাপোজ 2800 স্কোয়ার ফিট, কমা আমার নাম্বার অফ বেডরুমস আমি কয়টা চাচ্ছি? 7। আর ধরেন আমার বাসার বয়স হচ্ছে 26 বছর। এখন আমি দেখি যে আমার মডেল কোনো প্রেডিকশন দেয় কিনা। এই যে দেখেন সে কিন্তু অ্যারে আকার আমার প্রাইসটা দিচ্ছে 61,000 সামথিং। হ্যাঁ, আচ্ছা। সো এখানে কিন্তু এখন আমার মডেল তৈরি হয়ে গেছে। এখন আমার আমি মাল্টি ভেরিয়েবলস নিয়ে কিভাবে অ্যানালাইসিস করব সেটার জন্য কিন্তু আমার মডেলটা রেডি। তো আমার জাস্ট আমি একটু এক্সপ্লেইন করি। এই যে দেখেন ইকুয়েশনটা, এটা আমি ইন্টারনেট থেকে নামাইছি। y is equals to mx plus c, এখানে বিটা হচ্ছে কিন্তু আমার ইন্টারসেপ্ট এবং x1 x2 x3 হচ্ছে আমার এরিয়া, নাম্বার অফ বেডরুমস এবং এইজ, আর m1 m2 m3 এগুলো হচ্ছে স্লোপ। এখন আমি ধরেন এগুলো একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, দেখতে চাওয়ার জন্য আমি কি করব? আমি এগুলো আদার্সের মধ্যে আমি এখন আমার যেই মডেলটা আছে দেখেন ওরা এখানে কি করছে, এই যে রেজ দিয়ে কোএফিসিয়েন্ট দিছে, ইন্টারসেপ্ট দিছে। সো আমি আমার ভেরিয়েবলটার নাম কি দেখেন, reg মাল্টিপল ডট ইন্টারসেপ্ট, তারপরে এইটা দেখেন। আবার আমি এটার মধ্যে সাপোজ কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ইন্টারসেপ্ট দেখলাম। ইন্টারসেপ্টের পরে আমি কি দেখতে চাই? কোইএফ, কোএফিসিয়েন্ট। রান করি, এই যে কোএফিসিয়েন্ট 3টা দেখাচ্ছে। এই কোএফিসিয়েন্ট 3টা কোনটা? এই যে এইখানে, ঠিক আছে, m1 m2 m3 অ্যান্ড এই যে এটা দেখেন, এটা হচ্ছে আমার ওভারঅল যে ইকুয়েশনটা আমার মাল্টিভেরিয়েট প্রবলেমের ক্ষেত্রে অথবা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে। একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আমরা প্রেডিক্ট করছি, অ্যান্ড এগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, তাদের সাথে তাদের কোএফিসিয়েন্টস, অ্যান্ড এটা হচ্ছে ইন্টারসেপ্ট অথবা বায়াস বলে অনেক ক্ষেত্রে আমরা। সো দ্যাটস ইট।